টুডে স্টোরি সেলেবারটা। আর আজকে টুডে স্টোরি সেলেবারটায় সত্যি একটা বিশেষ দিন, মানুষের জন্য মানুষ ভাবে এরকম একটা সচেতন নাগরিক হয়ে ওঠা, সেটা কিন্তু আজকালকার দিনে খুবই কম দেখা যায়। আজকে এই মুহূর্তে টুডে স্টোরি সেলেবারটাতে যে মানুষটির সঙ্গে আমরা আড্ডা দিতে বসেছি তিনি আর কেউ নন, অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কেমন আছো পিঙ্কি? আমি তো আগের বারেও এসে বলেছিলাম যে ভালো থাকাটাকে আমরা অপশনাল হিসেবে নেব না, ভালো থাকাটা হচ্ছে কম্পালসারি একটা বিষয়। যেদিন এটা রিয়েলাইজ করবেন, দেখবেন তার ঠিক পর মুহূর্তে থেকেই আপনি ভালো আছেন এবং পৃথিবীর কোনো শক্তি আপনাকে খারাপ রাখতে পারবে না, এটা আমার বিশ্বাস। অসাধারণ। এই পরে তো আর নিশ্চিতভাবে আর আমার সেকেন্ড কোনো অপশন থাকে না কিছু বলা। পিঙ্কি, যেটা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সিনিয়রদের প্রতি জুনিয়রদের সৌজন্যমূলক যে বার্তাটা সেটা সামহাও হারিয়ে যাচ্ছে। তারা যদি তাদের কোনো স্টেটমেন্ট রাখে সেটা নিয়ে ট্রোল হচ্ছে এবং সেটা চোখে লাগার মতন। কি বলবে? আমি একটা খুব সত্যি কথা স্বীকার করি, সেটা হচ্ছে যে আমি যে ধরনের মানুষ, আমি না সবসময় মানে নিজের কাজের মধ্যে একদম পরিষ্কার বাংলা ভাষায় যেটাকে বলে না, সবসময় নিজের কাজের মধ্যে মগ্ন চৈতন্য হয়ে থাকি। আমরা না কোথাও বর্তমান সময়টাকে রিপ্রেজেন্ট করি। আমাদের যে কজন চেনা মুখেরা রয়েছেন, সিনিয়র হোক জুনিয়র হোক, তো তাদের ওপর অনেকটাই মানে সোশ্যাল মেসেজ বা সোশ্যাল বিহেভিয়ারটা ঠিক কিরকম হওয়া উচিত সেটা অনেকখানি নির্ভর করে। আর আমি একেবারেই জাজমেন্টাল মানুষ নই, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা। প্রত্যেকটা মানুষ সূর্যের এগেনস্টে দাঁড়ালে তার যখন আলাদা ছায়া পড়ে তখন এভরি বডি ইজ ডিফারেন্ট, এভরি বাডি ইজ ডিফারেন্ট। তো সবার মতামত প্রকাশ করার একটা স্বাধীনতা রয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি আমার স্বাধীনতাটার কতটা মূল্যায়ন করব। আমার বক্তব্য রাখার আমার একটা স্বাধীনতা আছে, কিন্তু যেভাবে রাখছি তার মধ্যে একটা শৈল্পিক কোথাও আবেদন বা যেভাবে আমরা কথা বলি তার মধ্যে যদি একটা সুপরিকল্পনা থেকে থাকে, সেটা যদি শুধুমাত্র নিছক কাউকে আঘাত করার জন্য না হয়, তাহলে আমার মনে হয় যারা আমাদের কথা শোনেন, যারা আমাদের দেখতে ভালোবাসেন, আমাদের ওপর না অনেকটা দায়িত্ব রয়েছে সাধারণ মানুষকে ইন্সপায়ার করার। তো সুতরাং শব্দ চয়ন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শব্দ হচ্ছে ওই বানের মতো, মানে একবার যদি তীরটা ধনুক থেকে বেরিয়ে যায় সেটা না আর ফেরত নেওয়া যায় না। পিঙ্কি, যেটা খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনেমায় বলো বা সিরিয়ালে বলো, যে সিলেকশন যে মেথডটা, সেখানে অনেকাংশে আমরা দেখতে পাচ্ছি যে রিলসে কতটা ভিউ হচ্ছে, ইনস্টাগ্রামে কতটা ফলোয়ার রয়েছে, তার উপরে ভিত্তি করে কিন্তু সিলেকশন হচ্ছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক। বিপ্লবদা, সত্যি কথা বলতে কি, এটা আমার শোনা কথা। আমি যখন প্রথম কাজ করতে এসেছিলাম, আমাকে তনিমা দি নিয়ে এসেছিলেন। আমি একটা অনুষ্ঠানে অ্যাঙ্কারিং করছিলাম, সেখানে তনিমা সেন, আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী, উনি সেখানে আমন্ত্রিত ছিলেন অ্যাজ এ চিফ গেস্ট হিসেবে। তো তনিমাদের কোথাও এই মেয়েটার মধ্যে একটা কোথাও হয় না, ওই একটা স্পার্ক উনি দেখতে পেয়েছিলেন। তারপরের দিন আমাকে ফোন করে বলে যে গ্রাফিটি বলে একটি প্রোডাকশন হাউস রঙ্গন চক্রবর্তীর, ওখানে একটা নতুন সিরিয়াল শুরু হচ্ছে এবং সেখানে তুমি যদি ইন্টারেস্টেড থাকো তুমি গিয়ে এক কপি একটুখানি ছবি দাও, তোমার হয়তো একটা পরীক্ষা তোমায় দিতে হতে পারে। তো এইভাবে আমার সিরিয়াল জগতে আসা এবং শুরু থেকে এখনো পর্যন্ত কিন্তু বিপ্লবদা আমি কিন্তু একটা কাজ দিয়েই আমার নেক্সট কাজটা পেয়েছি। আমি ফেসবুকে ডেফিনেটলি যে যে জিনিসগুলো পোস্ট করি সেগুলো ধরুন আমার পার্সোনাল কিছু লেখা বা আমার নিজের কোনো ভালো লাগার কথা, সেটা দিয়ে ডেফিনেটলি বোঝা যায় যে মানুষটা কিরকম, কিন্তু আমি কত দক্ষ শিল্পী সেটার একমাত্র প্রমাণ করার জায়গা হচ্ছে পারফর্ম করা। আমি যতদূর জানি ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে হয়তো কোনো মুখ কোনো প্রযোজকদের বা যারা কাস্টিং এ রয়েছেন তাদের হয়তো পছন্দ হতে পারে, কিন্তু পরীক্ষা প্রার্থনীয়।
একদম পরীক্ষা প্রার্থনীয় এবং পরীক্ষা ছাড়া পাশ করা যায় না, সেটা কিন্তু আদি অনন্তকাল ধরে রয়েছে এবং সেটাই কিন্তু ফলো করতে হবে।